সপ্তাহের ব্যবধানে কিছুটা স্বস্তি ফিরেছে সবজির বাজারে। মানভেদে কেজিতে 10 থেকে 15 টাকা কমেছে সব ধরনের সবজির দাম। তবে চড়া কাঁচা মরিচের বাজার কেজিতে বেড়েছে 100 টাকা। এ নিয়ে বিস্তারিত জানাতে খুলনার সোনাডাঙ্গা পাইকারি বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রামিম চৌধুরী, আর শেরপুরের নবীনগর হাজির বাজারে আছেন সহকর্মী জাহিদুল খান সৌরভ। আমাদের সঙ্গে দুজনেই যুক্ত হবেন, যুক্ত হয়েও গেছেন। রামিম, কি অবস্থা? কাঁচামরিচের দাম আবার হুট করে বাড়লো কেন? কেজিতে 100 টাকা বাড়লো, ব্যবসায়ীরা কি বলছেন আসলে বাড়ার কারণটা কি? গালিব, মূলত বাজারে যে কাঁচামরিচের যে সরবরাহ সেটি কিন্তু অনেকটাই কম, এবং এই সরবরাহ কম থাকার কারণে দামের কিন্তু এমন ঊর্ধ্বগতি। আজকে খুলনার বাজারে কিন্তু প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি করা হচ্ছে 220 টাকা পর্যন্ত, কিন্তু গতকালকে কিন্তু সেটি 300 টাকা ছাড়িয়ে গিয়েছিল। তবে আজকে পাইকারি বাজারে 220 থেকে 230 টাকার মধ্যে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি করা হচ্ছে। তবে এই যে দাম, এটি কিন্তু অনেকটাই বেশি, কারণ খুচরা বাজারে কিন্তু এই দাম 300 টাকা ছাড়িয়ে গেছে। তো সেক্ষেত্রে সাধারণ যে ক্রেতারা রয়েছেন তাদের কিন্তু বড় ধরনের একটা অভিযোগ রয়েছে এই কাঁচামরিচ নিয়ে। এর পাশাপাশি অন্যান্য যে সবজি রয়েছে বাজারে, আজকে আমরা পাইকারি বাজারে রয়েছি সোনাডাঙ্গা, এবং এই পাইকারি বাজার থেকেই কিন্তু খুলনা সহ বিভিন্ন জেলা উপজেলাতে এই বাজার থেকে সবজি সরবরাহ করা হয়। আজকে বিভিন্ন ধরনের সবজির সরবরাহ কিন্তু বিভিন্ন রকম, এবং দামও সরবরাহের উপর ভিত্তি করে কিন্তু বাড়ে এবং কমে। আজকে উচ্ছে কিন্তু প্রতি কেজি বিক্রি করা হচ্ছে 40 টাকা করে, এছাড়াও লাউ বিক্রি করা হচ্ছে প্রতি পিস 25 টাকা করে, এছাড়াও বরবটি সিম রয়েছে সেটি বিক্রি করা হচ্ছে কিন্তু প্রতি কেজি 35 টাকা করে, পেঁপে বিক্রি করা হচ্ছে প্রতি কেজি 20 টাকা করে। এছাড়াও তবে আজকে যে বেগুন রয়েছে বাজারে, সেই বেগুনের দাম কিন্তু অনেকটাই বেশি রয়েছে, যার ফলে এখানকার যে বিক্রেতারা রয়েছেন তারা যেটি বলছেন যে বেগুনের কিন্তু সরবরাহ আজকে কিছুটা কম, এবং কম থাকার ফলেই কিন্তু দামের এমন ঊর্ধ্বগতি। এর পাশাপাশি বাজারে ঢেঁড়স রয়েছে, ঢেঁড়সের প্রতি কেজি ঢেঁড়স কিন্তু বিক্রি করা হচ্ছে আজকে 40 টাকা করে কেজি দরে পাইকারি বাজারে। তবে পাইকারি বাজার থেকে কিন্তু খুচরা যে বাজার রয়েছে সেই বাজারের যে দাম, সেই দামের তারতম্য কিন্তু অনেকটাই বেশি থাকে, এবং এই দামের তারতম্য বেশি থাকার ফলে কিন্তু খুচরা বাজারের প্রতি অনেকটাই ক্রেতাদের অভিযোগ থাকে বেশি, যে পাইকারি বাজারের তুলনায় খুচরা বাজারে বেশ অনেক বেশি দাম রাখা হয়। তবে এই বাজারের যদি তদারকির আওতায় আনা হয় তাহলে কিন্তু দাম অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে বলে জানিয়েছেন এখানকার ক্রেতা বিক্রেতারা। তো এই ছিল আমার কাছে খুলনা থেকে সবশেষ খবর। গালিব, আমি এবার একটু সৌরভের কাছ থেকে শেরপুরের নবীনগর হাজির বাজারের খবর জানবো, যে সেখানকার পেঁয়াজ রসুনের বাজারের কি অবস্থা, বিশেষ করে পেঁয়াজের দাম আরো কি কমার কোনো সম্ভাবনা রয়েছে কিনা? জি গালিব, শেরপুরে কিন্তু সপ্তাহ ব্যবধানে পেঁয়াজ রসুন এবং আদাতে কিন্তু 20 টাকা করে কমেছে। আমি যদি আজকের বাজার দরটা জানাই, তাহলে পেঁয়াজ গত সপ্তাহে আমরা দেখেছি যে পেঁয়াজ 120 টাকা 130 টাকা কেজি দরে বিক্রি হয়েছিল, সেটি কিন্তু আজকে কেজিতে 20 টাকা কমে 100 থেকে 110 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া আমরা রসুন দেখেছি গত সপ্তাহে বিক্রি হয়েছিল 260 টাকা কেজি দরে, আজকের বাজারে কিন্তু সেটি 20 টাকা কমে 240 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাশাপাশি আদাতেও 20 টাকা কমেছে। গত সপ্তাহে আমরা দেখেছি আদা 280 টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল, সেটি কিন্তু আজকের বাজারে 20 টাকা কমে 260 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তো তবে স্বস্তির বাজারের মধ্যেও কিন্তু একটু অস্বস্তি রয়েছে, সেটা হচ্ছে কাঁচামরিচের বাজার। কাঁচামরিচ কিন্তু বেশি উত্তাপ ছড়াচ্ছে। গত সপ্তাহে আমরা দেখেছি কাঁচামরিচ 240 টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল, সেটি কিন্তু আজকের বাজারে হঠাৎ করেই 100 টাকা বৃদ্ধি পেয়ে 340 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তো বাজার কেন বেড়েছে এই বিষয়ে আমরা বেশ কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলেছি। ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন যে মূলত নাটোর, রাজশাহী, পাবনা থেকে তারা পেঁয়াজ রসুন আদা এগুলি সংগ্রহ করে থাকেন। সেখানে কিন্তু পর্যাপ্ত সরবরাহ থাকে, কিন্তু এই বাজারে দামটা কিন্তু প্রভাব পড়েছে খুচরা পর্যায়ে। তবে ব্যবসায়ীরা বলছেন যে কাঁচামরিচের দাম বৃদ্ধির বিষয়ে যেহেতু টানা বর্ষা চলছে, বৃষ্টি হচ্ছে, এই কারণে খেতে প্রচুর পরিমাণ কাঁচামরিচ বিনষ্ট হচ্ছে। মূলত এই কারণে এবং সরবরাহ সংকটের কারণে কাঁচামরিচের দাম বৃদ্ধি পেয়েছে। তবে ব্যবসায়ীরা বলছেন যে শেরপুরে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রয়েছেন তারা কিন্তু নিয়মিত বাজার মনিটরিং করছেন, এবং তারা ভুক্ত অধিকার সহযোগিতা নিয়ে বাজারের দাম কেমন যাচ্ছে সেটি কিন্তু তারা মনিটরিং করছেন। মূলত এর কারণে আদা রসুন এবং পেঁয়াজের দাম অনেকটাই কমেছে। তারা বলছেন যে যদি নিয়মিত এভাবে বাজার মনিটরিং হয় তাহলে হয়তো আগামী দিনে পেঁয়াজ রসুন এবং আদাতে আরো 10 থেকে 15 টাকা কেজিতে কমতে পারে। তবে এই বিষয়ে আমরা বেশ কয়েকজন ক্রেতার সাথে কথা বলেছি। ক্রেতারা বলছেন যে নিত্য প্রয়োজনীয় যে সকল সবজি রয়েছে যেমন পেঁয়াজ রসুন আদা, সেগুলোর দাম যদি কমে তাহলে সবচেয়ে বেশি খুশি হচ্ছে নিম্ন আয়ের মানুষেরা।
তারা বলছেন যে নিয়মিত বাজার মনিটরিং করলে হয়তো যে সকল সবজি রয়েছে সেগুলো হচ্ছে ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যেই থাকবে। তো গালিব, এই ছিল শেরপুর থেকে আমার কাছে সবজির বাজারের সর্বশেষ তথ্য। খুলনা থেকে সহকর্মী রামিম চৌধুরী আর শেরপুর থেকে সহকর্মী জাহিদুল খান সৌরভ জানাচ্ছিলেন কাঁচা বাজার এবং পেঁয়াজ রসুনের বাজারের সবশেষ খবর।